শীত আর পরিযায়ী পাখি পরস্পর ওতপ্রোতভাবে জড়িত। শীত পড়তেই পরিযায়ী পাখিদের অবাধ আগমন শুরু। প্রতি বছরই উত্তর তথা জলপাইগুড়ি জেলার নদী বিল সবখানেই দেখা মেলে এই নতুন অতিথিদের। এই বিশেষ ঋতুতে দেশ পার করে উড়ে আসে এরা, আবার ঋতু শেষ হতেই ফিরে যায় নিজ ঠিকানায়। এই অজানা পাখিদের দেখতে ঢল নামে মানুষের। প্রাকৃতিক পরিবেশের সঙ্গে অজানা অচেনা বিদেশি পাখিদের কিচিরমিচির আরও মন ভরিয়ে দেয়। তাই এই সময় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি পাখিদের কোলাহল শুনতে ও দেখতে ভিড় করেন সাধারণ মানুষ। কিন্তু এবার দেখা গেল মন খারাপের চিত্র। অন্যান্য বারের মতো জলপাইগুড়ির তিস্তা নদীতে আর দেখা মিলছে না পরিযায়ী পাখিদের, আর এতেই মন খারাপ জলপাইগুড়িবাসীর। তিস্তা ছেড়ে অতিথিরা বাসা বেঁধেছে নতুন ঠিকানায়। এই অঞ্চলে খুবই রেয়ার কিছু পাখি পাওয়া যায়, যেমন গোল্ডেন হেডেড সিস্টিকোলা, যেমন ডেলিকেট ফ্রিনিয়া, যেমন রেডনেক ফ্যালকন, যেমন ইন্ডিয়ান স্পটেড ইগল। এগুলো সব এখানকার স্থায়ী পাখি এবং এর সাথে আসে প্রচুর পরিযায়ী পাখি। পরিযায়ী পাখির মধ্যে হাঁস আছে, পরিযায়ী পাখির মধ্যে ইগল আছে, যেমন ইস্টার্ন ইম্পেরিয়াল ইগল বলে একটি খুবই দুর্লভ পাখি এই অঞ্চলে পাওয়া যায়, আপনি দেখতে পাবেন। এই পাখিদের নির্দিষ্ট কিছু কাজ আছে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য। তো আমার মনে হয় আমাদের সবার একসাথে চেষ্টা করা উচিত যাতে রাসায়নিকের ব্যবহার কম হয়। এদের বাসস্থান অর্থাৎ এই যে ঘাস জমি যেটা তিস্তার পাশে হয়ে, সেই ঘাস জমিটাকে রক্ষা করা। সিকিমের হরপা বানের প্রভাবে তিস্তায় বেড়েছে ঘোলা জল সহ রাসায়নিক। তাই ঠিকানা বদলে পরিযায়ী পাখিদের এখন নতুন ঠিকানা জলঢাকা নদী। জানা গিয়েছে, শীতের শুরুতে প্রচুর পরিযায়ী পাখি দলে দলে পাড়ি দিতে শুরু করে তিস্তা নদীর বুকে। ডিসেম্বর মাস পর্যন্ত সেটা চলত, কিন্তু এবছর তিস্তা নদীতে সেই অর্থে পরিযায়ী পাখিদের দেখা মিলছে না বলেই দাবি পরিবেশপ্রেমীদের। তিস্তায় না এসে এখন জলঢাকা নদীর বিভিন্ন তীরে সেই সমস্ত পরিযায়ী পাখিদের আনাগোনা শুরু হয়েছে। দুর্ভাগ্যবশত প্রতি বছর তিস্তা নদীতেও প্রচুর পরিযায়ী পাখির দেখা মেলে, কিন্তু এই বছর অদ্ভুত রকমভাবে সেখানে পরিযায়ী পাখিকে আমরা দেখতে পাচ্ছি না সেইভাবে। এটা অত্যন্ত উদ্বেগজনক এবং অবশ্যই দুঃখজনক, হতাশাজনকও। এখন এর পেছনে যেটা আমার মনে হয় প্রধান দুটো কারণ হতে পারে। একটা কারণ হচ্ছে, আপনারা জানেন যে গত 4 অক্টোবর যে বিধ্বংসী বন্যা হয়েছিল, মানে ওই লোনাক হ্রদ ভেঙে সিকিমে, তার থেকে যে বিপুল পরিমাণে জলরাশি নিচে নেমে এসেছিল, তাতে করে প্রচুর পলি এবং তার সাথে প্রচুর পরিমাণে আপনারা জানেন যে আমাদের সেনাবাহিনীরও অনেক গোলা বারুদ সমেত অনেক কিছু সেটাকে ভাসিয়ে নিয়ে আসছে। আর এতেই চিন্তিত পরিবেশপ্রেমীরা। এর পেছনে পরিবেশপ্রেমীরা সিকিমের হরপা বানকেই দায়ী করেছেন। এই সমস্ত কারণে তিস্তা নদী থেকে মুখ ফেরাতে শুরু করেছে পরিযায়ী পাখিরা। ফলে এবছর তিস্তার গাজলডোবায় কত পরিমাণ পরিযায়ী পাখি দেখতে পাবেন পর্যটকেরা, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তিস্তার দূষণ রুখতে এগিয়ে আসতে হবে আমাদেরকেই। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে, লোকাল 18 বাংলা।